অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপর উমা আসে সপরিবারে বাপের বাড়িতে। উমার আগমনী বার্তায় আকাশে বাতাসে উৎসবের গন্ধ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন পুজো উদ্যোক্তারা জোর কদমে নেমে পড়েছে উৎসবের প্রস্তুতিতে। সেই মতো মহেশতলা গঙ্গাধরপুর উৎসাহী সঙ্গে এবছর ৮তম বর্ষে তাদের ভাবনা সবুজ গাছ, সবুজ প্রাণ, গর্ভের সবুজ দেশ, সবুজ বনই বাঁচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ। এই বার্তা নিয়ে তারা এবছর দর্শনার্থীদের মনের মণিকোঠায় জায়গা করে নেবে বলেই তারা আশাবাদী। মূলত ভাবনা সবুজ গাছ, সবুজ প্রাণ, গর্ভের সবুজ দেশ, সবুজ বনই বাঁচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ। বাঁচাতে পুজো মণ্ডপের সচেতন বার্তা। চরম ব্যস্ততার মধ্যে শেষ হয়েছে মণ্ডপ তৈরির কাজ। মেয়ের সাথে মানানসই করে তৈরি হয়েছে মায়ের মূর্তি। প্রত্যেকটা জেলা জুড়েই, তার মধ্যে আমাদের সাউথ ২৪ পরগনায় আমাদের ব্লকের আমাদের কালীতলা আশুতি থানার মধ্যে গান্নে গঙ্গাধরপুর উৎসাহী সংঘকেও সিলেক্ট করা হয়েছিল উদ্বোধনের জন্য। তো তার জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। আমাদের সভাপতি ম্যাডাম, সহকারী সভাপতি সাহেব, আমাদের প্রধান সাহেব আছে যিনি নিজেই এই পুজোর উদ্যোক্তা। তার সাথে সাথে অবশ্যই আমাদের ওসি সাহেব আছে কালীতলা আশুতি, আমাদের এই পঞ্চায়েতের সব মেম্বাররা, আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বাররা, অনেকেই আমরা আছি। যদিও প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ, মণ্ডপে প্রতিমা প্রবেশ করে গিয়েছে, জোর কদমে চলছে শেষ মুহূর্তের কাজ। এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটি এক কথা বলেন, দুর্গাপুজো মানেই বাঙালির কাছে একটা আনন্দের মুহূর্ত। এই পুজোর কটা দিন আনন্দ হইহুল্লোড় করে কাটিয়ে ফেলে। তবে এখন কলকাতার সাথে আমাদের জেলার পুজোগুলি সেভাবে আর পিছিয়ে থাকছে না। বিভিন্ন থিমের ছড়াছড়ি থাকছে জেলার পুজোগুলিতে। তাই আমাদের সবুজ গাছ, সবুজ প্রাণ, গর্বের সবুজ দেশ, সবুজ বনই বাঁচিয়ে রাখবে এই বিশ্ব পরিবেশ বার্তা নিয়ে মণ্ডপে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে মণ্ডপ ঘিরে। চারিদিকে পলিউশন হচ্ছে, গাছ কেটে ফেলছে, তার জন্য প্রচণ্ড আমাদের অক্সিজেনের অভাব হচ্ছে। তার জন্য এই পরিবেশকে আমরা তুলে ধরেছি, যেভাবে গাছগুলো পরিবেশ কেটে নষ্ট করছে, যাতে আগামী দিনে গাছ লাগান তবে গাছ কাটুন, এই একটা বার্তা আমরা পৌঁছে দিতে পেরেছি আমরা গান্নে গঙ্গাধরপুর উৎসাহী সংঘ থেকে। প্রায় ৩ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে জেলার দর্শনার্থীদের জন্য তুলে ধরা হচ্ছে। আজ পুরোপুরিভাবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ। এটা তো সত্যি আমি সাধুবাদ জানাবো ওনাদের। ইনফ্যাক্ট মানে আমাদের এবার থেকে একটা নতুন কি বলবো, একটা সম্মান দেওয়ারও একটা প্রক্রিয়া শুরু হচ্ছে। যারা পরিবেশ বান্ধব যারা করছেন প্যান্ডেল, ঠিক তাদেরকে বেছে আমাদেরকেও একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন করতে হবে এবার। তো তার মধ্যে আমি আজকে অ্যাকচুয়ালি এসে ওটাই দেখছিলাম, মানে প্যান্ডেলটা এত সুন্দর করেছে, একদম খুব সুন্দর একটা মেসেজ আছে, একটা বার্তা আছে যে আমরা কিভাবে আমাদের আশেপাশে যে এনভায়রনমেন্ট আছে, আশেপাশে যে আমাদের পরিবেশ, সেটাকে আমরা কিভাবে সুস্থ সবল রাখতে পারবো। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।